আপন বোনের জমি ভাগ করে দেওয়ার সময় কি ভালোভাবে কি কথা কর না দেয়? বোন যদি জমি চায়, ওরে বাপরে বাপ, ভাইয়ের মুখ কালো হয়ে যায়। এরকম ভাই আছে না নাই? নবীনগরে নাই, সব আল্লাহর ওলি। হ্যাঁ, কেমন ইমানদার আপনি! সামান্য জমিটুকু আপনি দিতে পারলেন না। কেমন ইমানদার আপনি, যে ইমানদার হওয়ার কারণে সারা জীবন দুর্নীতি করলেন, সারা জীবন টেন্ডারবাজি করলেন, সারা জীবন টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করার চিন্তায় থাকলেন। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? যারা বলে আমাদের সংবিধানে ইসলামী শরিয়ার নীতি আমরা মানি না, এরকম কথা কি শুনছেন? কথা কন না কে? যেই মানুষটা বলেছে আমরা ইসলামী শরিয়া মানি না, যদি ওই দলে সাপোর্ট করেন, সমর্থন করেন, আপনার কপালে খবর আছে না নাই? কেমন খবর আছে? হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যাবে জাহান্নামে, তার মাজার ভিতরে জাহান্নামের বেড়ি পরানো থাকবে। ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতরানিন وتغشى وجوههم النار। আর জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম কোরআনুল কারীমের 13 নম্বর পারা, শেষ নম্বর পৃষ্ঠা, 7 নম্বর আয়াতে কারিমা 49 এবং 50। যারা বলেছে ইসলামী শরিয়া আমাদের নীতিতে নাই, তাদেরকে বলছি ভালো করে শোনেন। যদি সাপোর্ট করেন, সিল মারেন, ভোট দেন, তাইলে শুনেন এবার সূরা ইব্রাহিম আয়াত 49-50 শুনতেছেন? কষ্ট হচ্ছে নাকি? ওয়া মানে এবং তারা মানে নবী আপনি দেখতে পারবেন। মুজরিম যারা অপরাধী তাদেরকে দেখতে পারবেন। ইয়াউমা ইযিন, সেই দিন, মুকাররানিন, মজবুত করে বাঁধা আছে, ফিল আসফাদ, জাহান্নামের আগুনের রশি দিয়া। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? জোর হইল না, আরো জোরে। আল্লাহর পয়গম্বর তার আব্বার মাজার ভিতরে জাহান্নামের রশি দিয়ে বাঁধা। কারণটা কি? উনি নমরুদকে সমর্থন করতেন, নমরুদকে সিল মারতেন, নমরুদকে ভোট দিতেন, অথচ তার ঘরের সন্তান নবী তাকে সিল দিতেন না, তাকে সমর্থন করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে তার আব্বার সামনে দাঁড় করাবেন। আব্বা তো দেখে মনে খুব মায়া লাগবে, আরে আল্লাহ, আমার আব্বার এই অবস্থা। اغفر لي أبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। الله أكبر। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? খুব কষ্ট হচ্ছে কি? ভালো করে বুঝেন এবার। অগফিরলি আবি, আল্লাহর পয়গম্বর বলবে, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন। ইন্নাহু, নিশ্চয় সে, কানা ছিল, মিনাদ দাল্লিন, মানে নমরুদকে সাপোর্ট করত, পথভ্রষ্ট ছিল। আয় আল্লাহ তাআলা, আজকের এই কঠিন মুসিবতের সময় আপনি আমাকে বলছিলেন আপনি লাঞ্ছিত করবেন না। আল্লাহ, আপনি আমাকে অপমানিত করার দরকার নাই, করবেন না। আল্লাহ ডাক দেয় ইব্রাহিম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আজকের এই দিনে কোন মাল, কোন সন্তান কোন কাজে লাগবে না, অন্তর যদি পরিষ্কার না হয় আমার আল্লাহ কাউকে ছাড় দিবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত।